এবার কি শশী পাঁজা মমতাপন্থী কালীঘাট তৃণমূল ছাড়ছেন? ইঙ্গিত তো তেমনই পাওয়া যাচ্ছে। কয়েকদিন ধরেই শশী পাঁজাকে দেখা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে তার যাতায়াত বেড়েছে। আর এখান থেকেই অনেকেই অনুমান করছেন প্রাক্তন মন্ত্রী হয়তো এবার মমতার সঙ্গ ছাড়তে চলেছেন। এর মধ্যেই কুণাল ঘোষের একটি মন্তব্য জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। কুণাল জানিয়েছেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মমতার সঙ্গে কোনো যোগাযোগ নেই শশী পাঁজার। কারণ বিধানসভা নির্বাচনের পর থেকে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন দলীয় নেত্রী ঘন ঘন সাংবাদিক বৈঠকে আমার অন্যতম সঙ্গী শশী পাঁজাকে তারপর থেকে সেভাবে কর্মীরাও দেখতে পাননি, আমরাও দেখতে পাইনি। শশী পাঁজার বাড়ি যখন বিজেপি হামলা করেছিল ভোটের আগে, তারপরে যখন সেই কর্মীদের একের পর এক অ্যারেস্ট করা হয়েছে, তখন থানায় বা কোর্টের কোনো সাহায্যে আমরা শশী পাঁজাকে দেখতে পাইনি। আমি নিজেও ফোন করেছি, যোগাযোগ করেছি, কলকাতার বাইরে ছিলেন, বলেছিলেন ফিরে এসে যোগাযোগ করবেন, ঘটনাচক্রে যোগাযোগ হয়নি। এখন উনি কার কাছে যাবেন, কার সঙ্গে তার যোগাযোগ ছিল, কোনটা চিকিৎসক হিসেবে, কোনটা তৃণমূল হিসেবে, কোনটা ভালো তৃণমূল হিসেবে, কোনটা খারাপ তৃণমূল হিসেবে, বুঝবো কী করে? এবারের বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান শশী পাঁজা। তারপর থেকেই বঙ্গ রাজনীতির মঞ্চে শশী পাঁজা কেমন যেন অদৃশ্য হয়ে গেছেন। কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে যাওয়া নিছকই ডাক্তারির স্বার্থে নাকি মমতার সঙ্গ পাকাপাকিভাবে ছাড়ার ইঙ্গিত, তা ধন্দে ফেলেছে। একই সঙ্গে কুণাল ঘোষের মন্তব্য শশী পাঁজার মমতার সঙ্গ ত্যাগ করার ইঙ্গিত দিচ্ছে। তিনি নিজে অবশ্য এ ব্যাপারে কিছু জানাননি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।